মেটো পাঠশালায় সবাইকে স্বাগতম। আজকে দেখব বেশি বেশি কমন যে প্রশ্নগুলো, সেই প্রশ্নগুলো বাংলা বিষয়ের। তাহলে এক নজর প্রশ্নগুলো হলো, পর্তুগিজ ভাষা থেকে কোন শব্দটি বাংলা ভাষায় এসেছে? উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কি? হিন্দি পদ্মাবধ অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতাকে? তত্ত্ববোধিনী পত্রিকার প্রথম কত সালে প্রকাশিত হয়? তারপরে রয়েছে, বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলন চর্যাপত্র আবিষ্কারক কে ছিলেন? যে ছন্দে মূল পর্বের মাত্রা সংখ্যা ৪ তাকে কি বলা হয়? সিরাজ ও মুনিরা কাব্যের রচয়িতার নাম কি? পরের প্রশ্ন রয়েছে, স্বরঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? বীরবল ছদ্মনামে লিখতেন কোন লেখক? লাপাত্তা শব্দের লা উপসর্গ বাংলা ভাষায় এসেছে কিভাবে? আমার সন্ধান যেন থাকে দুধে ভাতে লাইনটি কোন কবির কাব্যে পাওয়া যায়? মানব জীবন, মহৎ জীবন, উন্নত জীবন প্রভৃতি গ্রন্থের রচয়িতা কে ছিলেন? পরবর্তীতে রয়েছে, কেউ মালা কেউ তসবিহ গলায় তাই তো জাত ভিন্ন বলাই, এই পংক্তি রচনা করেছেন অক্ষির সমীপে সংক্ষেপে কি বলে? বাংলা ভাষা উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? লাঠালাঠি শব্দটি সমাস হলো। তাছাড়াও রয়েছে যেসব প্রশ্ন, শব্দের অর্থ অনুসারে বাংলা ভাষাকে কয় শ্রেণীতে ভাগ করা হয়েছে? মধুর চেয়েও আছে মধুর, সে আমার এই দেশের মাটি, আমার দেশের পথের দোলা খাঁটি সোনার চাইতে খাঁটি। কবিতার এই অংশ বিশেষের রচয়িতা কে ছিলেন? এখন দেখব প্রশ্ন উত্তর পর্ব। পর্তুগিজ ভাষা থেকে কোন শব্দটি বাংলা ভাষায় এসেছে? উত্তর হবে বালতি। উপসর্গের সঙ্গে প্রত্যয়ের পার্থক্য কি? উত্তর, উপসর্গ থাকে সামনে, প্রত্যয় থাকে পেছনে। পরবর্তী প্রশ্ন রয়েছে, হিন্দি পদ্মাবত অবলম্বনে পদ্মাবতী কাব্যের রচয়িতা কে? উত্তর হবে আলাউল। তত্ত্ববোধিনী পত্রিকা প্রথম প্রকাশিত হয় কত সালে? উত্তর 1843 সালে। পরবর্তীতে আসছে, বাংলা ভাষায় প্রথম কাব্য সংকলন চর্যাপত্র আবিষ্কার কে ছিলেন? উত্তর ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। যে ছন্দে মূল পর্বের মাত্রা সংখ্যা ৪ তাকে বলা হয়? উত্তর স্বরবৃত্ত ছন্দ। সিরাজ ও মুনিরা কাব্যের রচয়িতার নাম কি? উত্তর হবে ফররুখ আহমদ। তারপরে রয়েছে, ঋতু শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? উত্তর শট যুগ ঋতু। পরবর্তী প্রশ্ন, বীরবল ছদ্মনামে লিখতেন কোন লেখক? উত্তর প্রমোদ চৌধুরী। লাপাত্তা শব্দের লা উপসর্গটা বাংলা ভাষায় এসেছে আরবি ভাষা থেকে। পরবর্তীতে রয়েছে যে প্রশ্ন, আমার সন্ধান যেন থাকে দুধে ভাতে লাইনটি কোন কবির কাব্যে পাওয়া যায়? উত্তর হবে বারচন্দ্র রায়গুণাকর। মানব জীবন, উন্নত জীবন, মহৎ জীবন প্রভৃতি গ্রন্থের রচয়িতাকে? উত্তর ডাক্তার লুৎফর রহমান। কেউ মালা কেউ তসবিহ গলায় তাই তো জাত ভিন্ন বলায়, এই পংক্তি রচনা করেছেন? উত্তর লালন শাহ। পক্ষীর সমীপে সংক্ষেপে কি বলে? উত্তর হবে সমক্ষ। বাংলা ভাষার উদ্ভব হয়েছে কোন ভাষা থেকে? উত্তর হবে প্রাকৃত ভাষা থেকে। পরবর্তীতে রয়েছে, লাঠালাঠি শব্দটির সমাস হলো কোন? উত্তর হবে বহুব্রী সমাস। শব্দের অর্থ অনুসারে বাংলা ভাষায় কয় শ্রেণীতে ভাগ করা আছে? উত্তর হবে ৩ শ্রেণীতে। মধুর চেয়ে আছে মধুর, সে আমার এই দেশের মাটি, আমার দেশের পথের দুলা খাঁটি সোনার চেয়ে চেয়ে খাঁটি। কবিতার এই অংশ বিশেষের রচয়িতা হবে সতেন্দ্রনাথ দত্ত। মেটো পাঠশালার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে যুক্ত থাকবেন। ধন্যবাদ সবাইকে।